نارا قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات. Save the children and Saint বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাল্য বিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষণা শীর্ষক অভিভাবক সমাবেশ সর্বদা আফসারি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ সাহেব উপস্থিত অত্র অনুষ্ঠানের বিশেষ অতিথি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাল্য বিবাহ সম্পর্কে 2 ঘন্টা যাবত আমরা যা শুনলাম তারপর আসলে বলার আর কোনো ভাষা নাই, আর বলার আর কোনো সেন্টেন্সও নাই। এতক্ষণ পর্যন্ত যে বক্তারা যা বলে গেছেন প্রত্যেকটা সঠিক বলে গেছেন, কিন্তু আমাদের করণীয় কি? মায়েরা যারা এখানে আছেন আপনারা, আমি ধন্যবাদ জানাই সেভ দ্য চিলড্রেনকে। ওনারা যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন এটা আশা রাখি। আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যে আমরা যারা ইসলামিক রীতিনীতি নিয়ে যারা আছি আপনারা তো সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা এর মানে কি? আল্লাহ আমার বাবা মা আমাকে যেভাবে লালন পালন করছে তুমি তাকে সেভাবে কবরে লালন পালন করো। আপনার ছেলে মেয়ে যদি আপনি বড় না করিয়া পড়াশোনা না করায় যদি বিয়ে শাদী দিয়ে দেন, তাহলে এই যে দোয়া আপনার জন্য কি করলে সেটা কি আপনার জন্য যাবে? যাবে, আমাদের জন্য যাবে। প্রত্যেকটা সন্তান মানুষ হওয়ার জন্য আপনাকে গাইডলাইন হিসেবে আপনাকে বাবা বানানো হয়েছে, আপনাকে মা বানানো হয়েছে। আপনারা এটা মনে রাখবেন, এই যে চরপদ্দা স্কুল অ্যান্ড কলেজ এটা আমাদের একটা বিশাল সম্পদ। আজ থেকে 100 বছর আগে আল্লাহর ওলি যাকে আমরা বলি না, অনেক দূর দূরান্তের মানুষে বলে, কারণ অনেক জায়গায় চলি আমরা, বিভিন্ন মানুষে আলহাজ আফসারউদ্দিন মাওলানা সাহেব, তার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে চরপদ্দা স্কুল, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি শ্রদ্ধা করি, তার জন্য দোয়া করি সবসময়, যার জন্য আজকে এই প্রত্যন্ত অঞ্চলে আমরা দাঁড়ায় দুটো কথা বলতে পারতেছি। এই বাড়ির সামনে স্কুল, তারপর আপনাদের সন্তান আপনারা পড়াইতে পারেন নাই। আপনারা যদি মূলা দিকে যদি আপনাদের পড়াইতে হইতো, আমার মনে হয় যে 90% মানুষের পোলাপান পড়াশোনা করতে পারতো না। পারতো? মানুষ কেন দরিদ্র হয়? দরিদ্র একটা কারণেই, সে কোনো শিক্ষা অর্জন করে না। আপনি দেখেন যেই দেশ যত শিক্ষিত সেই দেশ তত উন্নত। আপনি উগান্ডার কথা যদি চিন্তা করে দেখেন, সেখানে মানুষ কম শিক্ষিত এবং সেখানের অর্থনৈতিক অবস্থাও খারাপ। এই মুলাদি উপজেলার মধ্যে যদি আমরা চিন্তা করি, শিক্ষার হার সবচেয়ে নাজিরপুর ইউনিয়নে বেশি। সেখানে শিক্ষার হার যেরকম বেশি, সেখানে সচিবও বেশি, সেখানে প্রফেসর বেশি, সেখানে সবকিছু বেশি, সেখানে কোনো মূর্খ লোক নাই। আর আজকে আমরা চরপদ্দা ছবিপুর ইউনিয়ন, চরপদ্দা গ্রাম সবচেয়ে অবহেলিত। যারা পড়ালেখা করতে পারেন নাই তাদের সন্তানকে যে আপনারা পড়ালেখা করাবেন সেটা আপনারা চিন্তা করেন না। আপনারা একের পর এক সন্তান হচ্ছে, আপনারা 8-9 বছর 10 বছর হলে তাদেরকে বিভিন্ন কাজে দিয়ে দিচ্ছেন, সেমারি কারখানায় দিচ্ছেন, ইটের কিলিনে দিচ্ছেন, ছোট ছোট পাখির বাসা বানাইতে দিচ্ছেন। আমি তো দেখি এখান থেকে মাদ্রাসার থেকে শুরু করে একেবারে ব্যাপারীহাট পর্যন্ত, এদিকে শরীফ দফাদার বাড়ি থেকে এই পর্যন্ত শিক্ষার হার 10% নাই। কি এটা কি মিছা বলছি? এত সুন্দর একটা স্কুল এখানে করা হয়েছে, তারপর আপনাদের সন্তান আপনারা পড়ান না। এই জন্য প্রাইমারি স্কুল, এই যে হাই স্কুল এখন কলেজ হয়েছে, আপনারা যদি এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও যদি আপনাদের সন্তানকে আপনারা যদি মানুষ না করেন, তাহলে আপনারা কিভাবে এই দেশের উন্নত শিখরে পৌঁছবেন? আপনারা আজ থেকে 2 বছর আগে এই স্কুলটাকে আমরা কলেজ করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, প্রতিকূল পরিবেশের কারণে আমরা পারি নাই। আমরা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা 1 মাসের মধ্যে স্কুলটাকে কলেজে রূপান্তরিত করেছি। আমার চিন্তা ছিল, আপনারা দেখেন আলহাজ আফসারউদ্দিন মাওলানার বংশ, আমি তার নাতি, আমার আব্বা আলহাজ ইমদাদুল হক সাহেব, উনি 60 বছর শুধু কোরআনের তালিম করেছে অত্র এলাকায়, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। আমি তার সন্তান। আমি দেখলাম যে আমার এলাকার মেয়েরা অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে পারে না, অনেকে ঝরে পড়ে যায়। এই মেয়েদের কথা চিন্তা করে শুধু আমি স্কুলটাকে কলেজ করার জন্য চেষ্টা করেছি। আমি কয়েকবার আলাপ করছি, আমাদের অধ্যক্ষ সাহেব অনেক ভালো মানুষ, উনিও আমাকে সবসময় ভালো পরামর্শ দিত, ভাই এটাকে একটু কলেজ করার চেষ্টা করেন। ওনার এই কথায় আমি উদ্বুদ্ধ হয়ে এই স্কুলটাকে কলেজ করার জন্য চেষ্টা করেছি এবং আমরা সক্ষম হয়েছি।
এখন আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এসএসসি পাস করার পর আপনারা এখানে কলেজে পড়াতে পারবেন এবং ভবিষ্যতে দেখবেন এক সময় হয়তো এটা কলেজ থেকে ইউনিভার্সিটি হয়ে গেছে, আপনার সন্তান আপনি পড়ান আর না পড়ান, দূরের পোলাপান এসে পড়ে যাবে। পাতার সরের পোলাপান এসে এখানে সবচেয়ে পড়াশোনা বেশি করে, পাতার সরের পোলাপান আসে, ওই ভেদুরিয়ার পোলাপান আসে, ওই নমরাটের কাছ থেকে পোলাপান এখানে এসে পড়াশোনা করে, অথচ আমাদের বাড়ির পাশে চটপদার পোলাপান এখানে এসে পড়ে, এমনকি বাড়ির পোলাপানও এখানে এসে পড়াশোনা করতেছে না। আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করি, আপনারা আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন। আপনাদের যদি বেতন দিতে না পারেন আমাদেরকে বলবেন, যারা বেতন দিতে পারবে না ভালো ছাত্র তাদেরকে আমরা ফ্রি পড়াবো। স্যার বলছি না এটা, আমরা বলছি যে সমস্ত ছাত্ররা ভালো পড়াশোনা করতে চাই কিন্তু তাদের অর্থের অভাব আছে, আমরা তাদের জন্য ব্যবস্থা করব। আমরা 1 থেকে 3 পর্যন্ত যারা হয় তাদেরকে আমরা বৃত্তি দিব। স্কুলে খেলার মাঠ দেখছেন সুন্দর হয়েছে, এখন আমরা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা বিনামূল্যে আমরা স্কুল ড্রেস দিয়েছি, এটা তো আপনারা দেখছেন নাকি। আমরা চেষ্টা করতেছি পর্যায়ক্রমে স্কুলের ছাত্রছাত্রী কিভাবে ওদের ভালোভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়। আপনারা মায়েরা যারা আছেন, বাল্য বিবাহ রোধ এভাবে হবে না। বাল্য বিবাহ রোধ করার জন্য 1 নম্বর কাজ হলো শিক্ষা দিতে হবে, সুশিক্ষা শিক্ষিত করতে হবে। এইটা প্রত্যেকের এই স্লোগান থাকতে হবে, আমার সন্তানকে আমি শিক্ষা ছাড়া রাখবো না। যত প্রতিকূল কোন স্বর্ণের চেইন, কোন লকেট, কোন আইফোনের দিকে আমাদের নজর থাকবে না। আমাদের নজর থাকবে কি, আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করব, আমাদের সন্তানদেরকে শিক্ষিত করবো। আপনি দেখেন অত্র এলাকার মধ্যে যারা শিক্ষিত তাদের সন্তানদেরকে কিন্তু বাল্য বিবাহ হয় না। হয় একটা পরিবার দেখাইতে পারবেন অত্র এলাকার মধ্যে যারা শিক্ষিত তাদের সন্তানদেরকে বাল্য বিবাহ দিয়েছে? আমাদের পরিবারে আছে বা আদার্স কোন পরিবারে আছে? এরা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে। আমার বোন তো সুন্দরী ছিল, ওই আমরা তো বিয়ে শাদী দিইনি। কত প্রস্তাব আসছে, অফিসার এইটা ওইটা হাবি যাবি। আমি বলছি না, আগে মাস্টার্স পাস করবে, তারপর কি করবে, সে বিয়ে শাদী হবে। স্বনির্ভর হইতে হবে, প্রত্যেকটা লোক স্বনির্ভর হইতে হবে, এটা আমাদের প্রত্যেকের স্লোগান থাকতে হবে। ওই কেউ এসব ফুসলাং দিলে এগুলো দিলে আপনারা পড়ে যাবেন না। আপনাদের সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করবেন। প্রত্যেকে আজকে এখান থেকে নিয়ত করে যাবেন যে আমার সন্তানকে আমি মানুষ করাবো। বাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সেভ দ্য চিলড্রেন এবং সেন্ট বাংলাদেশকে ধন্যবাদ জানাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রিয় উপস্থিতি।